সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাংলাদেশের স্টারলিংক আশা নিয়ে পোস্ট করা হয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রকেন্দ্রিক তার ব্যবহৃত আইডি থেকে। সেখানে প্রধান উপদেষ্টা লিখেন, ইলন মাস্কের সাথে দারুণ সাক্ষাৎ হলো, আমরা একসাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছি, আশা করছি শীঘ্রই তার সাথে বাংলাদেশে স্টারলিংক চালু করব। এর ঠিক 1 ঘন্টার আগে সেই পোস্টে রিপ্লাই দেন ইলন মাস্ক। তিনি লেখেন, এর জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছি। বুঝতে বাকি নেই ডক্টর ইউনূসের কৌশলে নতুন বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়তে কতটা তৎপর ইলন মাস্ক। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্টারলিংককে ইন্টারনেট সেবা প্রদানের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবা ব্যবসায় কিছুটা প্রতিযোগিতা তৈরি হতে পারে। এক্সে ডক্টর ইউনূসের পোস্ট এবং সেই পোস্টের মন্তব্যের ঘরে ইলন মাস্কের উত্তর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্টারলিংক বাংলাদেশ এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য গুছে যাবে। গ্রামে বসে উচ্চগতির ইন্টারনেট সেবা ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। আরেকটি সুবিধা হলো গোপনীয়তা রক্ষা করে যোগাযোগ। স্টারলিংক যদি আড়িপাতার সুযোগ না দিয়ে বাংলাদেশের সেবা দেয়, তাহলে অনেকেই প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হয়ে উঠতে পারেন। বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা সাবমেরিন কেবল নির্ভর, অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয়। স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। স্টারলিংকে ইন্টারনেট সেবা জিও স্টেশনারি থেকে আসে, যা ৩৫,৭৮৬ কিলোমিটার অপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক, যা পুরো বিশ্বকে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।